স্বামীজি বলেছেন, জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখা শিখতে হবে। যেদিন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখবে, সেদিন তুমি সব দিক থেকে জয়ী হবে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে পাবে অজুহাত। পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই, এগিয়ে চলো। এগিয়ে চলতে চাই অফুরন্ত উৎসাহ, অনন্ত শক্তি, সীমাহীন সাহস ও অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারবো। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণ ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্রই কাজ হয়। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। মা সারদা দেবী বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও, এতে তোমার ভালো হবে, ভগবানের আশীর্বাদ পাবেন। আর তিনি এটাও বলেছেন, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করো। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, তাহলে মন ভালো থাকে, নইলে অলস মনে নানান চিন্তা ভাবনা এসে পড়ে আর আমাদের মন খারাপ হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, বাস্তব বোঝা বড়ই কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। যদি জীবনের সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাই অনেকটা ফিকে হয়ে যায়। স্বাধীনতা কেউ দেয় না, স্বাধীনতা অর্জন করে নিতে হয়, তবে সমাজে চলতে পারবে। মাদার টেরেসা বলেছেন, কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের দুর্বলতা ভেবো না, এটা তাদের মা বাবার দেয়া ভালো শিক্ষার পরিচয়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক ভালো। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষকে হাত টেনে তোলার বড়ই অভাব। তিনি এটাও বলেছেন, ভরসা তাকেই করো যে তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ, এই জিনিসগুলো বুঝবে।